সারা দেশব্যাপী এই আওয়ামী ফ্যাসিবাদকে দমন করার জন্য অপারেশন ডেভিল হার্ট নামে একটি অপারেশন চালু হবে, যার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদদেরকে এই দেশকে থেকে উৎখাত করা হবে। নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু প্রজাতন্ত্রের লেশমাত্র বাকি নেই পড়শি দেশে। নির্বাচিত সরকারের মতো বাক স্বাধীনতারও পতন হয়েছে। এখন দেশটাকে খোলা জেলে পরিণত করেছেন মোহাম্মদ ইউনূস। মুখ খুললেই জেলে ঢোকানো হচ্ছে। জেলে পোড়ার অভিযানের নাম অপারেশন ডেভিল হান্ট। প্রধান উপদেষ্টা মুখে তাণ্ডব চালাতে বারণ করেছিলেন, আর বাস্তবে তার বাহিনী দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে। মাঝে আবার গাজীপুরের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে হামলা করতে গিয়ে স্থানীয়দের মারধরে জখম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। এর বিরুদ্ধে কথা বললেই সরকারি অত্যাচার নেমে আসছে বদ্দাপাড়ে। বিরোধী পক্ষকে নির্মূল করতেই অপারেশন ডেভিল হান্ট অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। সেনা অবশ্য জানিয়েছে তারা এই অভিযানে সাহায্য করলেও সরাসরি ময়দানে নামবে না। ময়দানে থাকবে পুলিশ, র্যাব এবং আনসার বাহিনী। রবিবার বিকেল পর্যন্ত এই অভিযানে ১৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এই অভিযানে ধৃতদের নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও কিন্তু আমরা ছাড় দেই নাই। আপনারা দেখছেন প্রথম দিনই কিন্তু 4 জন না 5 জন তাদের কিন্তু আইনের আওতায় নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। নির্দোষী যেন কোনো অবস্থায় শাস্তি না পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা কিন্তু নিচ্ছি। বেশ কয়েকদিন ধরে যে তাণ্ডব বাংলাদেশে চলছে তার নেপথ্যে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাদের বেশ কয়েকজন সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে রয়েছেন। 5ই ফেব্রুয়ারি রাতে যখন 32 নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা হয়, তার কিছু আগেই ছাত্রনেতা হাসনাত হুঙ্কার ছেড়েছিলেন ফ্যাসিবাদীদের তীর্থভূমি মুক্ত হবে বাংলাদেশ। এখানে উস্কানি থেকে যে হিংসা ছড়িয়ে পড়েছে তা নিয়ন্ত্রণ করতে ইউনূস সরকার ব্যর্থ। এমনকি বিএনপি এই পরিস্থিতির জন্য সরকারের দিকে আঙুল তুলেছে এবং হিংসার নিন্দা জানিয়েছে। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অপারেশন ডেভিল হান্টের সমালোচনা করে বলেন, আজকে যে সরকার গত 3 দিন আগে কি শয়তান ধরো, ইংরেজিতে ডেভিল হান্ট, আজকে পুলিশের ভাষ্য 3 দিনে 1000-এর উপর গ্রেপ্তার করেছেন। জনাব সরকার প্রধান, আপনার অধীনে একজন সৎ ব্যক্তি যাকে আমি মুক্তিযুদ্ধে পেয়েছি সহকর্মী হিসাবে, জনাব জাহাঙ্গীর সাহেব, ঢাকা রাজধানী থেকে আপনার বাড়ি বেশি দূরে নয়, মুন্সিগঞ্জ। আপনার সততা নিয়ে কেউ প্রশ্ন করলে আমি প্রতিবাদ করব, কিন্তু আমি জনগণের পক্ষ থেকে আপনাকে জানতে চাই আপনার কাছে এই ডেভিল হান্ট সময় মতো কেন করা হলো না। এই আবহে প্রশ্ন ওঠে, আদতে এইসব ভাঙচুরের নেপথ্যে কারা আছে? ইউনূসের সরকার কি ইচ্ছা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে না? এরই মাঝে অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইছে তারা। তবে তাণ্ডব চালানো তথাকথিত বিপ্লবীদের বদলে আওয়ামী লীগ কর্মীদের ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সন্তুষ্ট করতে চাইছে ইউনূস সরকার। প্রশ্ন থাকবে, ধানমন্ডি 32 নম্বরে তাণ্ডব চালানো দুষ্কৃতীদের কি হবে? এরপর 2 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানো দুষ্কৃতীদের কি হবে? অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ কর্মীদের ধরে কি তবে ইউনূস সরকার দাবি করছে তারাই এই কদিন হিংসা ছড়িয়েছে দেশে, অথচ আসল দুষ্কৃতীরা রয়েছে বহাল তবিয়তে? আসলে হাসিনার দলের 1 মাস ব্যাপী কর্মসূচি বিফল করতেই এই সরকারি উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসলে ডেভিল হান্টের আড়ালে আওয়ামী হান্ট করতে গিয়ে দেশটাকে এখন খোলা জেলে পরিণত করে ফেলেছে অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।